সে তো শেষ হোক। দীঘায় কাঁকড়া খেয়ে 4 জন মরে গেছে। এই কি বলছিস আরে হ্যাঁ, দীঘায় ব্লগে এটা বলছিস? হ্যাঁ, পেপারে বেরিয়েছে। একটা সেন্টে স্মেল থাকে আতরে, যে কারণে আমার সমস্যা হয়। পেঁয়াজ না খেতে পারে ছেলেটা কি সমস্যা? সুমনদয় ছবিটা তুলেছে, বলছি ভালো ফটোগ্রাফার। সেটা মেয়ে দেখছে না। এই দর্শে দেখছে, এই স্লন দেখো। আরে হ্যালো গাইস, ওয়েলকাম টু ক্যারেট ব্লগস। অনেক দিন বাদে হ্যাঁ একটু ওর মাথায় মারলাম। তো আজকে আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্ট, ব্যান্ডেল চার্চের পাশেই একটা রেস্টুরেন্ট হয়েছে বার্বি বলে। তো যাওয়া হয়নি, এই 2-3 আর কেউ আছে? আর কেউ নেই, আমরা 4 জনই যাচ্ছি। লোকেশনটা দিয়ে দে। লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক আউট করে চলে আসবেন। আচ্ছা, খেতে ঢুকলাম আমরা। মেনু কার্ডটা কিরকম একটা অ্যাসাইনমেন্টের মতো লাগছে, বাট আমরা আশাবাদী খাবারটা ভালো। আমরা আশাবাদী খাবারটা ভালো হবে। মেনুতে এমন কিছু স্পেশাল আমরা দেখলাম না। হ্যাঁ, আপনাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে কিছু মকটেলের অপশন রয়েছে। আপনারা এখানে এসে মকটেল ট্রাই করে দেখতে পারেন। না এক্সট্রা অপশন হিসেবে, মানে অন্যান্য রেস্টুরেন্টে, সব রেস্টুরেন্টে থাকে মকটেল অপশনগুলো পাওয়া যাচ্ছে। এছাড়া অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আমরা স্লিপিংস অ্যাড করে দেবো। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। রান্নাটা কেমন এবার এটা দেখতে হবে। আমি বার্ফি স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার দিচ্ছি। এরা প্রথমে একটা স্টার্টারে আমরা অর্ডার দিয়েছি ওই কি ড্রামস অফ হেভেন, চিকেন ড্রামস অফ হেভেন আর ললিপপ। আর সাথে একটা আমরা দুজন ভেবেছি একটুখানি স্যুপটাও দেখি কেমন। সুইট কর্ন স্যুপটা আমরা সব জায়গায়, যে কোনো রেস্টুরেন্টে আমরা সুইট কর্ন স্যুপটা ট্রাই করেই থাকি, ওটা আমাদের আর কি লাগেই। তো এখানেও একবার ট্রাই করে দেখবো। এবার দেখা যাক খাবার কীরকম হয় যে কোনো রেস্টুরেন্টে। আচ্ছা, এটা আপনাকে বলে দিই, আপনাদের যারা রেস্টুরেন্টে আসতে চাইছেন, এটা হচ্ছে চার্চ থেকে হয়তো 300 থেকে 400 মিটার হবে হয়তো। এবার যেটা হচ্ছে যে এটা এখানে যারা আসতে চাইছেন তাদের জন্য, যারা ব্যান্ডেল চার্চে আসছেন ঘুরতে, ব্যান্ডেল চার্চের আশেপাশে খুব একটা ভালো রেস্টুরেন্ট নেই। দু একটা রেস্টুরেন্ট আছে, যেহেতু আমরা লোকাল, আমরা বলতে পারি রেস্টুরেন্টগুলো খুব একটা ভালো নয়, মানে অ্যাম্বিয়েন্সের দিক থেকে অন্তত ফ্যামিলি রেস্টুরেন্ট হিসেবে খুব একটা ভালো রেস্টুরেন্ট নয়। তো এটা ফ্যামিলি রেস্টুরেন্ট হিসেবে যথেষ্ট ভালো অ্যাম্বিয়েন্স রয়েছে রেস্টুরেন্টটার। এবার খাবারটা আমরা দেখে খেয়ে তারপরে বাকিটা খাওয়ার পরে জানাচ্ছি সেটা কীরকম। তো ঠিক আছে, এবার খাবার দেবার ডাইরেক্ট খাবার শট দেখাবো। ছেলেগুলো যে খেতে আসে বলে কাল থেকে কেউ খায়নি, সব মুখগুলো শুকিয়ে গেছে, কিরকম সব মাওবাদীর মতো তাকিয়ে আছে সবাই খাওয়াই বলে। ভাই দুখানা মেনু কার্ড কেন ভাই, দুখানা অ্যাসাইনমেন্ট পেপার কেন তোমার হাতে? সিরিয়াস পড়াশোনা করছিস? এইভাবে ছোটোবেলায় পড়াশোনা করলে আমার তো ভালোই লাগছে, ঠিকঠাক। বলে দাদা কেমন লাগছে? এক্সেপশনালি গুড নয়, বাট ভালো না। এইটা এই স্যুপটা অ্যাকচুয়ালি খেতে ভালো, মানে এই যে চিকেন দেখতে পাচ্ছি না, ঠিক দেখাচ্ছি। চিকেনের পিসগুলো পারফেক্ট, স্যুপের জন্য পারফেক্ট। আর যে মুখে যে হালকা যে একটু ময়েস্ট ব্যাপারটা থাকে, এটা পারফেক্ট। এমনি বাড়ি ওকে চক্রান্ত। সুমনদয় ছবিটা তুলেছে, বলছি ভালো ফটোগ্রাফার।
সেটা মেয়ে দেখছে এখন বসে আছে। এই गौर से देखिए इस लॉन्डे को আরে लड़की बाजी करता है लड़की সুমন জয় তুলেছে ना तुम लड़की बाज हो लौंडिया बाज তুলেছে क्यों কিরকম হচ্ছে তোমার ও ফেসবুক করছে আর লোককে বলে আমি ফেসবুক দেখি না এই যে সারাদিন ফেসবুক করে এই না না খবর দেখছি তো দেবারতী মুখোপাধ্যায় আমরা পাবলিশার দেখতে হয় পাবলিশার হ্যাঁ। ভাই আমাদের কিন্তু সয়ের দোষ নেই আমরা কিন্তু সেই সয়ের টিমের না আমি- পাবলিশার নয় পাবলিশার আমি যেটা বলেছি ঠিক বলেছি একদম তাই একদম শুনে দেখে নিস আমি এই যে ড্রিঙ্কসটা এটাই যে এই লোকটা এই গোলাপ ফুল দেওয়ার ড্রিঙ্কসটা একটু আগে একটা মেয়ের ছবি দেখছিল এখন এইটা এটা কি নাম কি যে একটা হবে না হ্যাঁ তো এইটা দিয়ে বিরিয়ানি খাবে একটু পরে বিরিয়ানি এখানে লোড হবে তো টেস্টটা কর আজকাল খাবার খেয়ে লোকজন মরে যাচ্ছে ভাই সাবধানে সে তো শেষ গো দীঘায় কাঁকড়া খেয়ে 4 জন মরে গেছে এই হ্যাঁ কি বলছিস আরে হ্যাঁ দীঘায় ব্লগে এটা বলছিস হ্যাঁ পেপারে বেরিয়েছে পেপারে বেরিয়েছে দীঘায় আপাতত এই যে যাবো একটা হোটেলে গিয়ে তাও নামি হোটেলে গিয়ে কাঁকড়া খেয়ে 4 জন মরে গেছে লিটারালি মরে গেছে কাকড়ার মানে ইয়ে আটকে গেছে না কাঁকড়া দিয়ে ইয়ে মানে কাঁকড়া দিয়ে কাঁকড়া নিয়ে কারোর ইয়েতে আটকায়নি কিন্তু তবু মরে গেছে যাই হোক মানে কেউ মরেছে কি মরেনি হোটেলে খেয়েছে, বাইরে আপাতত গিয়ে মরেছে, সেই আমরা restaurant-এ। আপাতত আমাদের হ্যাঁ না আপাতত আমাদের এই মরো অবস্থা শুভ আশা করছে শুভ শেষটা করছে শুভ কেমন কাতর হয়ে পেট ধরে ভগবান এই সবার একবার তো অর্ণব খেতে পেরেছে আচ্ছা এই হচ্ছে ব্যাপার শুধু এই গোলাপ ফুলটা খাওয়া যায়নি এটা কি নাম ছিল দাদা? গোলাপ ফুলটার নাম কি ছিল গোলাপ ফুলের নাম কি ছিল আচ্ছা গোলাপ ফুলটা খাওয়া যায় ওটাকে সত্যি সত্যি ভিতরে রোজ গুঁজে না এটা আমি জানতাম না। জানতেন না আমি তো ওটা খাইনি। আচ্ছা এই হচ্ছে সব দে- দেখ- খেতে চাই না খুব একটাই নাও। না, না, ভিতরে আরে উপরে তো ওপরে চেরি চেরি আছে আইস আছে না পাল্লা রোজ আছে ভেরি করে তার নিচে আছে ফুড রিভিউ ফাইনালি রেস্টুরেন্ট খেয়ে ফুড রিভিউ দেওয়া হচ্ছে মুখ চুখ বেঁকিয়ে দুই খাদক আরে ফোন করবে অ্যানিভার্সারিটা দিয়ে দে আপনার এত তারিখ মনে আছে শুভ তো